ক্লাস 9-এর কিছু পরীক্ষার আগে কিছু জিনিস আমি প্র্যাকটিস করে দিচ্ছি। বর্গার মাঠের একটা বাহুর দৈর্ঘ্য এ একক হলে তার পরিসীমা হচ্ছে 4 একক। 4 একক কোথা থেকে আসছে? 4 একক আসছে তোমার 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, পরিসীমা 4 গুণিত বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু, মানে এখানে যদি বাহু এ একক হয় এ ইন্টু এ স্কোয়ার বর্গ একক। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, মানে √2 এ একক। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করে নেব। এখানে তোমাদের বইতে একটা আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2। তুমি দেখো এই অঙ্কটা, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12 √2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কেমন করে? যদি বর্গক্ষেত্রের তোমার কর্ণ যদি √2 এ হয়, তার মানে আমরা এটা করছি 19-এর দাগে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে বর্গক্ষেত্রের কর্ণ সমান, এক্ষুনি বললাম √2 এ সমান বলেছে 12 √2, বা তোমার এখানে যদি দেখা যায় তো √2 কেটে গেল, এ সমান 12। এ সমান যদি 12 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার সমান 12 স্কোয়ার সমান 144 বর্গ সেমি। এগুলো শর্ট কোশ্চেন, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এটার অ্যান্সার হলো আমার 144 বর্গ সেমি। পরের অঙ্কটা বলছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক আর ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1 ইন্টু A2 কত হবে? তাহলে দেখো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বললাম আমি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 2 নম্বর অঙ্ক। এটা পেজ নাম্বার 221 তোমাদের 9-এর বইতে। আচ্ছা, বর্গক্ষেত্রের তোমার বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সমান A1 বর্গ একক, তাই তো? A1 বর্গ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমার √A1 একক, ঠিক কিনা? এবার √A1 যদি হয়, এবার তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য তাহলে √2 ইন্টু √A1 একক। √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আগেই বলেছি, এই যে সূত্র। তাহলে √2 ইন্টু এখানে √A1 একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য √A1। এবার ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এইটা হয়, তাহলে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? √2। এইটা একটা বাহু, যদি এইটা আমার বর্গক্ষেত্র হয় এবং এটা যদি কর্ণ হয়, এর ওপর যদি আরেকটা বর্গক্ষেত্র আঁকে, তাহলে কর্ণটার দৈর্ঘ্য সবগুলো সমান। বর্গক্ষেত্র মানেই তো সব সমান। একটা কর্ণ যদি এইটা হয়, তাহলে এর স্কোয়ার বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য বর্গ একক সমান কি হচ্ছে 2A1 বর্গ একক। এটা মানে কি? শর্তানুসারে কি বলা আছে? শর্তানুসারে বলা আছে 2A1 ইকুয়াল টু, মানে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের A2 বলা আছে। এবার চাইছে A1:A2, তাই তো? চাইছে A1:A2। ঠিক করে দেখো কি কি বললাম, তার সঙ্গে মিলিয়ে দেখো। এবার A1:A2 মানে, বা তোমার A1 এদিকে থাকলো কোনাকুনি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, A2কে নিচে নিয়ে আসলাম, বা সমান, এখানে 1 অলরেডি আছে, 2 হচ্ছে আসলো, বা এই ভাগ মানে A1:A2 ইকুয়াল টু 1:2। ঠিক আছে, এই অঙ্কটা তোমার হবে, এইটা হবে।
এইটা হচ্ছে আমার এ হচ্ছে আমার প্রথম অপশান হবে। ঠিক আছে, এবার একটা অঙ্কের ক্ষেত্রে বলেছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটা আয়তাকার জায়গা 2 ডেসিমিটার টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে। কটা টালি লাগবে? টালি মানে ওই টাইলস ধরো, আপাতত টালি এখন প্রচলন অনেকটাই কমে গেছে। টাইলস ধরো, টালি মানে টাইলস ধরো। তো একটা আয়তাকার জায়গা 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া। ঠিক আছে, মিটার আছে এখানে, ডেসিমি আছে, একক আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো এইরকম একটা জায়গা 6 মিটার চওড়া আর 4 মিটার প্রস্থ। ঠিক আছে, 6 মিটার লম্বা। আচ্ছা, এটা 6 মিটার, এটা হচ্ছে 4 মিটার। এটাকে পুরো টালি দিয়ে সে টালি বসিয়ে বসিয়ে কভার করবে। ঠিক আছে, কত? আচ্ছা, 6 মিটার আমাকে পর্ব আগে একটু করে নিতে হবে ব্যাপার স্যাপার। আমি এককগুলোকে আগে ট্রান্সফার করে দিই। 6 মিটার মানে কত ডেসিমিটার? 6 মিটারের পরে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার। তো 60 হচ্ছে ডেসিমিটার। ঠিক আছে, এটা কত দাগের অঙ্ক করছি? 221 নম্বর পৃষ্ঠা 19-এর দাগের 3 নম্বর অঙ্ক। তাই এটাকে ট্রান্সফার করলাম, তাহলে আমি প্রস্থটাকেও ট্রান্সফার করে দিই। 6 মিটার সমান 40 ডেসিমিটার। আচ্ছা, এই জায়গার ক্ষেত্রফল তাহলে কি? এই যে জায়গাটার ক্ষেত্রফল কত? তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ ডেসিমি। ঠিক আছে, সমান 0 0 দুটো আর 4 6 24, 2400 বর্গ ডেসিমি। ঠিক আছে, এবার টালি দিয়ে ঘেরবে মানে প্রত্যেকটা যদি টালির আমি ক্ষেত্রফল বের করতে পারি, তার ক্ষেত্রফল এই যে এটাকে ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই কটা টালি লাগবে বেরিয়ে যাবে। তো 2 ডেসিমি এক একটা, তাহলে তাহলে টালির ক্ষেত্রফল মানে টালির ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 2 বর্গ ডেসিমি। ঠিক আছে, মানে 4 বর্গ ডেসিমিটার। তাহলে কটা টালি লাগবে? তাহলে প্রয়োজনীয় টালির সংখ্যা বলতে পারো, বা ওইটা উত্তরটা যেটা আসবে, অ্যান্সারটা তোমার দাঁড়াবে। তাহলে শর্টে করি, এগুলো শর্ট কোশ্চেন। তো 4 বর্গ বর্গ ডেসিমি কেটে যাবে, তো 4 6 24 0 0, 600টি টালি লাগবে। ঠিক আছে, এখানে দেখো অপশন আছে 600টি, এই যে 600টি টালি লাগবে, এইটাতে থাকবে। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেন আছে সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর। দুজনের কিন্তু বলে দিয়েছে পরিসীমা হচ্ছে সমান, ক্ষেত্রফল হচ্ছে যথাক্রমে এস আর আর হলে কোনটা হবে? সব এই অঙ্ক থাকলে মনে রাখবে তোমার অপশান হবে এস গ্রেটার দেন আর, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে। যদি পরিসীমা দুজনের সমান হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে, এস গ্রেটার দেন আর। আমার অপশন হবে বি, এটা মনে রাখবে। আরেকটা সংক্ষিপ্ত কোশ্চেন এখানে, ওই 19-এর দাগে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা এখনো বলিনি, চট করে করে ফেলি আমরা। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য থাকবে, ধরো এ একক, আরেকটা প্রস্থ থাকবে বি একক। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ। এবার ওর পরিসীমা তোমরা জানো, পরিসীমা তোমার হয় আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য ব্র্যাকেট শুরু, দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয়
দৈর্ঘ্য গুণিত প্রস্থ এ বি বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য হয় রুট, এখানেও রুট থাকবে, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটে রাখতে পারো, এই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। এবার এই অঙ্কের ক্ষেত্রে বোঝা গেল? হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে বলেছে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তার মানে আমার যদি এইরকম ধরে ধরে করি, তাহলে এখানে অলরেডি বলা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 10। এইটা আমার বলা আছে। আর কি বলা আছে? আর বলা আছে ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এবি। এই যে ক্ষেত্রফল মানে এবি হচ্ছে বলা আছে 48 বর্গ সেমি। এবার এইটা থেকে আমি অঙ্কটা করব, বা দুপাশে হোল স্কোয়ার করব, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা, আর এখানে 10 স্কোয়ার মানে 100, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা আছে এ প্লাস বি। কেন? দুটো সূত্র আছে, এ প্লাস বি দিয়ে আছে, এ মাইনাস বি দিয়ে আছে, কিন্তু আমরা এখানে করছি কারণ আমাকে চেয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তাই আমরা প্লাস দিয়ে করছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এটা একটা 100 যেরকম পড়ে আছে, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এখানে 2 ইন্টু 48, চট করে লিখে দেবো যেহেতু এ বি সমান 48। ওকে, বোঝা গেল? সমান যেরকম আছে 100, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে 2 8 16, 2 4 8 আর 9 96, আর এটা হচ্ছে 100, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান মাইনাস 96কে ওধারে নিয়ে যাই, 100 প্লাস 96, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 196, বা এ প্লাস বি কত হয় 196 কার কার, যদি মনে না থাকে একবার চট করে দেখে নাও কীভাবে আমরা বের করছি। এই করি এই দিক থেকে টানতে হয়, দশমিক না থাকলে 1 1 1, তারপরে 9 6 নামলো একসাথে, যেহেতু জোড়া করে দিয়েছি 2, তাহলে তোমার 6 মানে একটা হয় 6 6 36, আরেকটা হয় তোমার 4 4 16। আচ্ছা 4-এ দেখি, 4 দিলে 4 4 16, 4 2 8 আর 9, 14 স্কোয়ার। তার মানে এই দুপাশে যদি বর্গমূল করি, বর্গমূল করলে আমার আসছে এ বি সমান 14। তাহলে আমার এখানে অপশান এ দৈর্ঘ্য প্লাস প্রস্থের সমষ্টি, তাহলে আমার 14 সেন্টিমিটার, এইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে।